প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইংলিশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সুমন হায়দার স্যার আছি আপনাদের সাথে। আজ আমরা খুবই সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পার্সন। এই টপিকটি একবারে ইংলিশ শেখার ক্ষেত্রে বিগিনার যারা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার না থাকলে আপনি ইংলিশের অনেক কিছুই বুঝতে পারবেন না। সো চলুন আমরা টপিকটি শিখে ফেলি। পার্সন, আমরা জানি পার্সন তিন ধরনের। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সনের আবার সিঙ্গুলার প্লুরাল হয়, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল হয়, থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল হয়। তার মানে প্রত্যেকটা পার্সনের সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়। তার মানে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্সন হিসেবে সাধারণত ব্যবহৃত হয় আই এবং উই, সেকেন্ড পার্সন হিসেবে ব্যবহৃত হয় ইউ, থার্ড পার্সন হিসেবে ব্যবহৃত হয় হি, শি, দে, ইট। আমরা সংক্ষেপে বলতে পারি যে আই, উই এবং ইউ, এই তিনটা ছাড়া দুনিয়ায় যত পার্সন আছে সবই থার্ড পার্সন। তাহলে আমি যদি আর একবার বলি কথাটা, আই, উই, ইউ, এই তিনটা ব্যতীত পৃথিবীতে যত পার্সন আছে সবই থার্ড পার্সন। যে কোনো মানুষের নাম, যে কোনো কিছুর নাম, এগুলো থার্ড পার্সন। তাহলে এই প্রত্যেকটা পার্সনকে আবার সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এই তিনটে রূপে ভাগ করা হয়। সেক্ষেত্রে আই, আই অর্থ আমি, এটার অবজেক্ট হলো মি, আমাকে, আর মাই, আমার, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আই, মি, মাই, এটাকে বলা হয় সাবজেক্ট, এটাকে বলা হয় অবজেক্ট, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার এই আই এর প্লুরাল উই, উই এটার অবজেক্ট হলো আস, আমরা, আমাদেরকে, আর এটার পজিটিভ হলো আওয়ার, আওয়ার হলো আমাদের। এখন যদি বলি যে সেকেন্ড পার্সন ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, ইউর মানে তোমার। মনে রাখবেন ইউর ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়। একই ইউ আবার প্লুরালও সেম, ইউ অর্থ তোমরা, ইউ অর্থ তোমাদেরকে, আর ইউর অর্থ তোমাদের। এবারে আসি যে থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে ইউজ হয় হি এবং শি। হি, এটার অবজেক্ট হলো হিম, তাকে, হিজ অর্থ তার। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। শি, এটা হলো থার্ড পার্সন। আমরা সবাই জানি হি ইউজ হয় ছেলেদের ক্ষেত্রে, শি ইউজ হয় মেয়েদের ক্ষেত্রে। শি এর অবজেক্ট হার, তাকে, এবং হার, তার। মনে রাখবো এখানে অবজেক্ট এবং পজিটিভ দুটা সেম। আবার এখানে খেয়াল করি এই শি বা হি এর প্লুরাল হলো দে। দের ক্ষেত্রে এটার অবজেক্ট হলো দেম, মানে তাদেরকে, দেয়ার মানে তাদের। আর আরেকটা পার্সন ইট, ইহা, ইট ইহাকে, ইটস ইয়ার। মনে রাখবেন অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেখা হয়। এবং ইটটা সাধারণত মানুষ ছাড়া অন্য সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যক্তি, বস্তু, প্রাণী, ছোট শিশু, এগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তিনটা পার্সনের আবার তিনটা ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, তিনটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম। এটা ইংলিশ লার্নার ক্ষেত্রে এগুলো জানাটা খুবই জরুরি। তাহলে আমরা বিষয়গুলো এভাবে মুখস্থ করে ফেলবো। আই, মি, মাই, উই, আস, অর, ইউ, ইউ, ইউর, ইউ, ইউ, ইউর,
হি হিম হিস, শি হার হার, দে দেম দেয়ার, ইট ইট ইটস। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।